সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দেখে কিনুন। আপনি যদি মনে মনে একটা চিন্তা ভাবনা নিয়েছেন যে একটা ই রিক্সা আপনি কিনবেন, তো আপনি কি দেখে কিনবেন সেই বিষয় নিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো চলুন আজকে সেই বিষয় নিয়ে আরও একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বে 3 প্রকারের ই রিক্সা পাওয়া যায়। একটা ব্যাটারি চালিত ই রিক্সা, গ্যাস চালিত ই রিক্সা, তেল চালিত কেরোসিন, ডিজেল, পেট্রোল, এই 3 প্রকার ই রিক্সা পাওয়া যায়। ই রিক্সা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 3 চাকা বিশিষ্ট যে গাড়ি, সেগুলো আমরা ই রিক্সা বলি। প্রথম দিকে কি ছিল, আপনার ভ্যান যেটা ছিল, মানুষ চালিত যে ভ্যানগুলো ছিল সেগুলোকে ই রিক্সা বলা হতো। পরবর্তীকালে সেটার সাথে ব্যাটারি, তেলের সাহায্যে কোনো ইঞ্জিন ফিট করে বা গ্যাস ফিট করে চালিত করা হয়। তারপর থেকেই এটা ই রিক্সা, যেহেতু ইলেকট্রিক গাড়ি হিসাবে বা ব্যাটারি দিয়ে যেহেতু চলে, সেই জন্য ই রিক্সা হিসাবে পরিচিত লাভ করে। বাংলাদেশে আপনারা দেখবেন গ্যাস চালিত ই রিক্সা আছে, তেল চালিত ই রিক্সা আছে, আর ব্যাটারি চালিত ই রিক্সা আছে। তো আমাদের ভারতবর্ষে আমরা যে জিনিসটা দেখি সেটা সাধারণত ব্যাটারি চালিত ই রিক্সা। ব্যাটারি চালিত ই রিক্সার মধ্যেও দুটো ভাগ আছে, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আর একটা লিড অ্যাসিড ব্যাটারি নামেও পরিচিত। আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন টুকটুক, টোটো, টমটম ইত্যাদি নামে পরিচিত। তো চলুন আজকে জানবো যে কি জিনিসটা দেখে আমাদের ই রিক্সা নেওয়া উচিত। যেহেতু এটা ব্যাটারি চালিত একটা গাড়ি, তো অবশ্যই অ্যাট ফার্স্ট আসে ব্যাটারি। ব্যাটারির মধ্যে আপনারা প্রথমেই বললাম যে ব্যাটারিটা 2 প্রকার পাওয়া যায়। একটা লিড অ্যাসিড ব্যাটারি, যেটা জলযুক্ত লিড অ্যাসিড ব্যাটারি, আর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই কনসেপ্টটা আমাদেরকে বোঝার জন্য আমার আরও চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো বেশি ডিটেলসে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য যাতে ভিডিও ছোট করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু আমাদের ই রিক্সায় অ্যাট ফার্স্ট আমাদের ব্যাটারির কোয়ালিটি দেখতে হবে। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ব্যাটারি পাওয়া যায়, তার মধ্যে যেটা বেস্ট ব্যাটারি সেই ব্যাটারি আমাদের সর্বপ্রথম চুজ করতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টে আসে, এর পার্টস, ই রিক্সার পার্টস, ভালো কোয়ালিটির পার্টস আমাদের খোঁজ খবর নিতে হবে। যে ই রিক্সার মধ্যে ভালো কোয়ালিটির পার্টস থাকবে সে তার লংজিভিটি বেশি হবে, সেটা বহুদিন আপনি চালাতে পারবেন। এরপরে আসবে আপনার ইঞ্জিন। ইঞ্জিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কন্ট্রোলার, প্যানেল, ওয়্যারিং, এই সমস্ত নিয়ে মানে আমরা ইঞ্জিন বলতে পারি, কারণ এর আলাদা করে ডিফারেন্সিয়াল আছে যেহেতু চাকার সাথে থাকে। তো এই পার্টটাও আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে। এরপরে আসি চাকা। তো চাকা দেখুন, একটা পরিমাপ থাকে, নির্দিষ্ট একটা পরিমাপের, যে কত ফুট হাইট হওয়া উচিত রাস্তা থেকে, তো অবশ্যই সেই জিনিসটাও দেখতে হবে। এরপরে যদি কথা বলি বডির জন্য আমাদের একটা শক্তপোক্ত বডি চুজ করতে হবে, যেটা মেটালের হতে পারে বা একটু ভালো কোয়ালিটির চাই। এরপরে বডির মধ্যে আর কি আছে, বডির মধ্যে আপনার রুফ, যেটা আমরা ছাদ বলি, ছাদটা প্লাস্টিকেরও আসে, এখন মেটালেরও পাওয়া যায়। তো দেখুন, যেহেতু ব্যাটারি চালিত গাড়ি, বেশি লোড দেওয়াটা ঠিক না। আপনি এমন একটা লোডের মধ্যে রাখবেন যেটা নিয়ে অনায়াসে আপনি ভালোভাবে চলাফেরা করতে পারেন। এরপরে হ্যান্ডেলও তো যেহেতু ভালো কোয়ালিটির হ্যান্ডেল, সামনে গার্ড ফার্ড থাকবে, এগুলো দেখে দেওয়াটা উচিত, যে কেমন খরচার মধ্যে নিলে আমাদের ভালো হয়। তো দেখুন, যেহেতু আপনি একটা ব্যবসা করার চিন্তা ভাবনা নিচ্ছেন বা টোটো যদি আপনার জীবিকার একমাত্র পথ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু খরচ করে ভালো কোয়ালিটির কিনতে হবে। আমি পরামর্শ দিতে চাই যে কোনো কোম্পানির টোটো আপনি কিনুন, সেক্ষেত্রে বেটার হয়। অনেক ক্ষেত্রে অ্যাসেম্বল করেও নিতে পারেন, কিন্তু
কোম্পানির যখন টোটো আপনি কিনবেন সেক্ষেত্রে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই থাকে এবং একটা ভালো টাইম ধরে চলে। বর্তমানে বিভিন্ন কোম্পানি টোটো বার করছে, যেমন ভালো ভালো ইন্ডিয়ান বেস্ট কোম্পানি টোটো নিয়ে আসছে, মহেন্দ্র টেরো, পিয়াজিও, আরও অনেক ধরনের গাড়ি আছে। মহেন্দ্রটার এখন বাজার ভালো এবং এইটা মানুষ অনেক পছন্দ করে এবং বেশি বিক্রিত একটা গাড়ি, তো আপনি সেই কোম্পানির গাড়ি নিতে পারেন। আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা টোটো চালায়, আমাদের চিন্তা ভাবনা একটা করা উচিত, সেটা হচ্ছে যেটা আমার কম খরচে আমার চার্জ হবে বা কম খরচে আমরা কিলোমিটার যেতে পারি, সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের এখন ইলেকট্রিক বিল যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের তুলনামূলক অনেকটাই বেশি, সেই জায়গাটা লক্ষ্য রেখে আমাদের কিলোমিটারে যাতে কম পয়সায় আমরা যেতে পারি সেরকম ধরনের গাড়ি খোঁজ নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনারা মহিন্দ্রর গাড়ি দেখতে পারেন, ই রিক্সা, যেটা সার্ভিস ভালো দেয়, যেটা কোম্পানির দাবি ওরা 1 কিলোমিটারে 50 পয়সা খরচ হয়, তো এই গাড়িটা আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার, আল্লাহ হাফেজ।